আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটা আপলোড দিতে যদিও একটু দেরি হয়ে গেছে, কারণ সময় ব্যস্ততার কারণে ওইভাবে এডিট করা হয় নাই। দ্যাটস ওয়াই আমার ভিডিওটা আপলোড দিতে দেরি হয়েছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সাজেক ভ্যালি ঘুরতে যাওয়ার ভিডিও। তো প্রথমত হচ্ছে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করতে আসছি। এখানে ছিল হচ্ছে ডিম খিচুড়ি। তো আমাদেরকে হচ্ছে মানে সবাইকেই ডিম খিচুড়ি দিচ্ছিলো। এখানে পরোটাও ছিল। তো ওইগুলো হচ্ছে মানে এত পরিমাণে ভিড় ছিল যে কারণে হচ্ছে আমরা পাই নাই। সো আমরা এখানে ডিম খিচুড়ি দিয়েছে আমাদের সবাইকে। তো আমরা হচ্ছে দেখছিলাম। কুসুম খাবে? খাবে? কুসুম খাবে? তুই কুসুম খাস না? এই পাগল, মা খাইছি। আমি তো বাপুকে দিয়ে দিই না। আয়ান খাচ্ছে না কেন? আমি খাবো না। তাড়াতাড়ি খাও, খেতে হবে। যে সবাই খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি খাও। আমরা আনতে দিয়ে চলে যাবো। আগে রেখে চলে যাবো না খাইলে। বেশি করে খাও। আনাইয়া, হ্যাঁ তুমি কার্টুন দেখবে? ভালো লাগছে না তোমার? তোমার কি জ্বর আসছে? জ্বর আসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। দিচ্ছি দিচ্ছি, কান্না করো না। আমরা এখন কোথায় যাবো? মেলায় যাবো না? যাবে তুমি? সো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি। এখানে আমাদের জন্য চাঁদের গাড়ি আসছিলো। তো ওই চাঁদের গাড়িতে করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। এখন যাব হচ্ছে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে। ওইখানে হচ্ছে অনেক অনেক গাড়ি, সকল গাড়ি হচ্ছে ওই জায়গায় গিয়ে অপেক্ষা করতেছে, কারণ গেট খোলা হবে 10টার পরে। তো 10টার পরে সব গাড়ি হচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি। বাট এদিকে রাস্তাগুলো এত সুন্দর, পরিবেশগুলো এত সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর, তেমন অনেক ভয়ঙ্করও ছিল। বাট আপনারা দেখতে পারবেন কেন আমি বলছি এত ভয়ঙ্কর ছিল। বাট আমরা খুবই এনজয় করছি এই জায়গাটা। আসলে না গেলে হচ্ছে বোঝা যায় না। সাজেক ভ্যালি একটা ড্রিম ছিল এখানে যাব, বাট এভাবে যে হঠাৎ করেই মানে চলে যাব এটা আসলে ভাবতে পারি নাই। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমাদের ভিডিওর সাথেই থাকেন। এখানে একটা শপ ছিল, তো আমরা এই শপের ভিতরে ঢুকেছি। দেখি প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে যে জামা কাপড়গুলো ছিল বা যেই মানে জিনিসপত্রগুলো ছিল আমরা হচ্ছে দেখছিলাম। বাট এখানে দাম অতিরিক্ত। আর এখানে হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে সেলার ছিল সেনাবাহিনীরাই। মূলত এটা সেনাবাহিনীদেরই একটা হচ্ছে শপ। সো আমরা ওইখান থেকে তেমন কিছু কিনি নাই, বাট দাম অনেক বেশি ছিল। কিছুই না, কিনবো না। আমার মুড ভালো নেই। আচ্ছা, যাওয়ার সময় দোষ দেখে সো ফাইনালি আমরা দীর্ঘ 2 ঘন্টার পরে হচ্ছে রওনা দিয়েছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন এদিকে রাস্তাগুলো একদমই চিপা, বাট হচ্ছে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আমাদের খুবই ভয় লাগতেছিল, যেহেতু এইসব রাস্তায় আমরা আগে কখনো আসি নাই। আমাদের মনে হয় যাদের হার্ট দুর্বল তারা হচ্ছে এইসব রাস্তায় যাতায়াত করতে পারবে না, কারণ খুবই ভয়ঙ্কর। চারপাশে শুধু হচ্ছে পাহাড়। আর দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর। উপর থেকে হঠাৎ করে নিচে চলে যায়, আবার নিচ থেকে হঠাৎ করে উপরে চলে যায় রাস্তাগুলো। এমনি হচ্ছে এনজয় করছি মোটামুটি ভালোই, বাট ভয়ও লাগতেছিল, বাচ্চা কাচ্চা নিয়ে গেছি।
তো হচ্ছে ভিডিওর মধ্যে কতটুকু তুলতে পারছি আসলে জানি না, বাট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে একটা জায়গা ছিল, রাস্তা এত উঁচা ছিল যে কারণে সকল গাড়ি একসাথে উঠতে পারে নাই, একটা একটা করে গাড়ি উপরে উঠতেছিল। কারণ এই জায়গার রাস্তাটা সবচাইতে বেশি ভয়ঙ্কর ছিল, সবচাইতে বেশি উঁচা ছিল, যে কারণে এই জায়গায় গিয়ে সকল গাড়ি দাঁড়িয়ে আছে, একটা একটা করে গাড়ি উপরে ওঠে, দেন হচ্ছে সবাই যায়। সো এই যে এখানে আমরা ফাইনালি চলে আসছি আমাদের হচ্ছে, আর একটু সামনে গেলেই আমাদের রিসোর্টগুলো ছিল। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, যেহেতু সকল গাড়ি একসাথে আসছে, যে কারণে সবাই তো হচ্ছে নিজেদের রিসোর্টের সামনে নামতেছে। আর এই জায়গায় তো হচ্ছে গাড়ি পার্কিং করার কোনো সিস্টেম নেই, কারণ রাস্তাটা একদমই চিপা, যেই কারণে হচ্ছে যারা নামতেছে ওনাদের জন্য পুরো পিছনের সকল গাড়ি দাঁড়িয়ে আছে। সো ফাইনালি আমরা হচ্ছে নেমে গেলাম আমাদের রিসোর্টের সামনে। তো আমাদের অবস্থা দেখেন, এই যে আমাদের সাজেকের ভিউ, মাশাআল্লাহ। চলো চলো, এই যে এটা হচ্ছে আমাদের রিসোর্ট। চলো চলো, দাঁড়াও দাঁড়াও, গাড়ির জার্নি সামনে একদম জাহিয়া গাড়ি আইতেই আছে। দাঁড়া, হ্যাঁ ধরে একদম আসলে হবে আচ্ছা, রুমে দিয়ে যাও। এটা কি 204 নম্বর রুম? এই তো 204। হ্যাঁ। আর এই যে হচ্ছে আমাদের রিসর্টের আমাদের যে রুম, সেই রুমের হচ্ছে ডিটেলস। বাট রুমটা অনেক সুন্দর ছিল, যেহেতু কাঠের, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো দেখেন আমরা হচ্ছে এই মাত্র আসছি, বাট এখনও ওইভাবে কোনো কিছু গোছগাছ করি নাই। আর এদিক দিয়ে ছিল হচ্ছে উপরে যাওয়ার জন্য, উপরে হচ্ছে আমাদের বেলকনি ছিল, আমাদেরটা নিচে ছিল না, যে কারণে হচ্ছে একটু বেশি সুন্দর ছিল। তো প্রিয়ারা হচ্ছে ঘুরে চলে আসছে, উপরে দেখে আসছে। তো আমাকে বলো যে এখন তুই যা, তুই দেখায়। তো আমি হচ্ছে যাচ্ছিলাম, বাট এমনি অনেক সুন্দর ছিল, আমি হচ্ছে ভাবি নাই যে এত সুন্দর হবে। তো আমাদের এখান থেকে পুরো হচ্ছে সাজেক ভ্যালিটা একদম স্পষ্ট দেখা যায়, অনেক সুন্দর লাগতেছিল। তো আর আমাদের এখানে একটা বেলকনিও ছিল। তো দেখেন এত সুন্দর, দেখেতেই ফিদা হয়ে গেছি, এত সুন্দর পরিবেশ। আল্লাহ, আসলে মানে না ঘুরলে আসলে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এত সুন্দর সুন্দর জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমরা না দেখে তো বুঝতেই পারি না। তো এখানে হচ্ছে একটা দোলনা ছিল, অনেক সুন্দর। তো আমাদের কাছে তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। আমাদের রুমটা, আবার হচ্ছে রুমের পরিবেশ, সকল কিছু মিলিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো পরিবেশটা দেখেন, এই দিক দিয়ে যে এত সুন্দর লাগতেছিল মেঘগুলো। আর প্রিয়ার হচ্ছে ওরা রুমের ভিতরে বসে বসে কি যে করতেছে আপনারা একটু দেখেন। এই যে একজন ঘুমায় শেষ, আমাদের প্রিয়া ম্যাডাম মাথা ঘুম থেকে উঠছে, মুখটা খোলা ফেলছে ঘুমায়। ওই যে আয়ন বাবু, তুই তো সারাটা দিন সারাটা রাত বাসে হইছে রাস্তায় এই জায়গায় ওই যে জেনি পারসলি ঘুমাইছিস। ভাই আমি খালি চোখ বন্ধ করে আর তোরা বাবু তুই চোখ বন্ধ করস মানে এই পাহাড়ি রাস্তায়, হ্যাঁ যে এমনি এমনি করে দিতেছে আর তুই এমনি মানুষ ব্যালেন্স করে আর তুই তুই এমন এমন করতেছ, এমন এমন করতেছ। একবার ইমন করে দেখো, একবার আয়ন করে দেখো। আর আয়ন দেখো পুরো আমার উপরে এমনি রয়েছে, নিশ্চয় রয়েছে। আর আমার দিকে তাকে এমনি রয়েছে। আয়ন, আমি ভরটা যে নিতেছি না, আমি তো বুঝতেছি যে ও কি ভরটা নিতেছে। এখন ওর এমন হয়েছে আমার দিকে তাকায়, মানে আমারও কইতাছে না যে ওর ব্যথা লাগতেছে। পরে আমি আহিয়ারে কই, বোন কষ্ট করে তুই আমার এই জায়গা শো। এই যে একটা মশা পাইছি, তোমার ঘুম হারাম করার জন্য একটা মশাই যথেষ্ট। নেট চলে না কেন? এগুলো তারপরে কি দিয়ে ওয়াইফাই আটকাইছো? নেই। কি দিয়ে আটকাইছো জানো? ধূপ।
ধূপ কিন্তু এগুলা কিসের ধূপ? ধূপ ধূপ ওই যে জ্বালায় না ধূপ ধূপ ডানা বুড়ি এখন ঘুম থেকে উঠে না রে, উঠে না টুনটুনি। ওদেরকে এখনো কিচ্ছু খাওয়াইনি, খাবার এনে রেখে দিছি। এই যে ওকে বলতেছি ওর প্রিয়া খাওয়া দাওয়া করে একটু বাইরে যাই, ওরা ঘুমাই শেষ করে দিবে। আমরা আর হোটেল থেকে বের হইতে পারলাম না। ভাই আমগো একটু ঘুমায় একটু রিল্যাক্স হইতে দে, তারপরে নাইলে বেরো মার। তুই তো রিল্যাক্স ভাই, তুই জিনিস আছে অনেক ঘুমায় রিল্যাক্স হয়ে যা। হয়েছে আমি যে একটু ঘুমাই নাই একবার তো। আল্লাহ তোরে হেদায়েত করুক। আচ্ছা আমার একটা জিনিস বুঝাই, হ্যাঁ ঘুমাইছি তখন কয়টায় মনে হয়, তখন 12টা বাজে না 1টা বাজে ঘুমাইছি আমি। আর তুই এখন মনে কর 7:30 বাজে, তুই এর ভিতরে ঘুমাস নাই। আর এটা আমি বিশ্বাস করবো না না, আমি এক ঘন্টা 2 ঘন্টার মতো ঘুমাইছি, তাও কি ভাইয়া আয় না। চল জুতি আইছে ওমা আমি বলে 1টা 2টার দিকে আয়ান যাও না ঘুমের মধ্যে কম। আয়ান উঠবে না, ঘুরতে যাবে না? চলো চলো আমি রেডি হই, তুমিও চলো, আসো উঠো 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 উঠো। নারায়ণ ঘুমাও, না আয়ান আর আমি যাবো। নারায়ণ উঠো ঘুমাও। উঠো 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 আয়ান উঠো। নারায়ণ তুমি ঘুমাও, তুমি উঠো না। আয়ান আয়না দুনিয়ার ঘুম দেখ আর ঘুমাতে পারে। চুলের কি অবস্থা শ্যাম্পু করছে রে? তো। আর ওই শ্যাম্পু তো আমার হয়, আমার চুল বড় এক তো হচ্ছে বাইরের থেকে আইছি, শ্যাম্পু সব শেষ করে লাইছস? ওইটা তো শেষ করছি, আরেকটা আরেকটা আছে। দেখ চুলের কি অবস্থা, কন্ডিশনার দেয় না কিছু না। আরো কিছু দিবে নি? তেলও দিবে? মেয়েদের মাস্ট শ্যাম্পুর সাথে কন্ডিশনার দিতে হয়। আমি তো এখন কইও হইছি, কই কি নাই, আমি কই কি মেয়ে যেখানে মেয়েরা আছে সেখানে শ্যাম্পুর সাথে কন্ডিশনার দিতে হয় না, পরে হাসে। আমাদের এখানে তো নেই। যেটা পাইছো এর বেশি। আমাদের নেই তো দেন না কেন? আর এইদিকে হচ্ছে ভোর 5টা বাজে আমরা উঠে গেছি শুধুমাত্র মেঘ দেখার জন্য। সাজেকে আসছে আর মেঘ দেখবো না তা কি হয়? যে কারণ হচ্ছে ভোর 5টা বাজে আমরা উঠে গেছি। আর সকালের ওয়েদারটা আরও বেশি সুন্দর ছিল। তো আপনারা দেখেন এত সুন্দর লাগতেছিল, একদম নীরব, কোনো মানুষজন ছিল না, হালকা হালকা কুয়াশার মতো পড়তেছিল, অনেক সুন্দর লাগছিল। আর এইদিকে হচ্ছে আমরা একটু সকালবেলা হাঁটতে বের হয়েছি সবাই মিলে, তো এমনি আশেপাশে একটু হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর দেখা যায় 10টার পরে আমাদের ব্রেকফাস্ট করিয়ে আমাদের নিয়ে হচ্ছে ঘুরতে যাবে অন্য জায়গায়। তো আমরা একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখছিলাম। ব্লগার ম্যাম এন্ড স্যার, পাদানি সে সাদা সাদা ব্লগার, পারে না কিচ্ছু, আসছে ব্লগিং করতে। দেখ সকাল 5টা 5:30 বাজে ডাকায়া, তারপরে রাস্তায় হাঁটানোর যে ব্যাপারটা, সেই এত দূরে আসছি, যদি ঘুমাই তাহলে কি হয়? কালকে তো আমি ঘুমের মাটি করে দিছি। এর জন্য আজকে সকাল 5:30টার দিকে উঠে আমরাও ছবি তোলা শুরু করে আমরা দিচ্ছি। সূর্য দেখেছি, সূর্য উদয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আর এইদিকে হচ্ছে 2টা মেয়ে আসছে 2টা কাঁঠাল পাড়ার জন্য। তো আমরা তো দেখে অবাক, ছোট ছোট 2টা বাচ্চা মেয়ে, তারা কি সুন্দর গাছের আগায় উঠে গেছে 2টা কাঁঠাল পাড়ার জন্য। তো হচ্ছে আয়নবাবুর বাবা বলতেছিল যে তোমরা 2জন এটা পারবা না, আমি হেল্প করি। কি সাহস! এই তোমার ভয় লাগে না যদি ভেঙে পড়ে যাও? ধরে রাখতে পারবা না, অনেক অনেক ওজন। Mama,
মন ভাই যখন হেল্প করতে যায় ফোনটা দেখি আরে আমার ফোন আসছে মেবি আইন সরো মাথায় পড়বে। আর এই যে অকাম্যের ঢেকি আহিয়া ফোনটা একটু দিয়ে যা ওরা এত কষ্ট করে 2টা কাঁঠাল পারলো বাট খেতে পারলো না, কারণ কাঁঠালগুলো পড়ে গিয়ে একদম হচ্ছে ছড়ায় গেছে, একদম পাকা ছিল, যে কারণে ওরা খেতে পারে নাই। খুবই খারাপ লাগছে। আর এইদিকে হচ্ছে আয়ন আনায়া হচ্ছে দৌড়ায় যাচ্ছিল, প্রিয়া বলতেছিল তোমরা দৌড় দাও, আমি হচ্ছে একটু ভিডিও করি। তো ওরাও কি সুন্দর, প্রিয়া যেভাবে যেভাবে বলতেছিল ওইভাবে করতেছিল। মাশাআল্লাহ। দুইজনে হাত ধরো, দুই হাত ধরো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পাহাড় আসলে খাই পাহাড় এই যে পাহাড় এখানে গাড়ি যায় না এই গাড়িটা যায় দেখলে আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে চলে গেছি কংলাক পাহাড়ে। এটা হচ্ছে অনেক উপরে, সাজেক ভ্যালির সর্বোচ্চ উপরে হচ্ছে এটা। তো এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেছি, অনেক উপরে যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো হচ্ছে এমনি খুবই এনজয় করছি, খুবই সুন্দর। বাট উঠার পর আমরা সবাই হাঁপিয়ে গেছি, আর ভিডিও করতে পারি নাই। এখানে এতটুকুই ভিডিও, পুরো ভিডিওটা আমি করতে পারি না, আসলে ওই এনার্জিটাই ছিল না যে আমি উপরে গিয়ে ভিডিও করব। সবাই হাঁপিয়ে গেছি, যে কারণে আর ভিডিও করা হয় নাই। তারপরের দিন হচ্ছে আমাদের এই পার্কে নিয়ে আসা হয়েছে। পার্কটার নাম আমার সঠিক মনে নাই, বাট অনেক সুন্দর ছিল পার্কের ভিতরটা। আমাদের হচ্ছে এই পার্কের পরে হচ্ছে আরও প্রায় 3-4টা জায়গায় নিয়ে গেছে, বাট আমি ওইগুলোর ভিডিও তেমন একটা করতে পারি নাই। মানে হচ্ছে একে তো হচ্ছে ব্যস্ততার মধ্যে ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে এনার্জি পাইনি যে ভিডিও করব। বাট এই ভিডিওগুলো হচ্ছে এই পর্যন্তই করা হয়েছে, তারপর হচ্ছে আমরা চলে আসছি, ওই ভিডিওগুলো তেমন একটা করা হয় নাই। তো হচ্ছে এখানে গিয়ে আমরা সবাই খুবই বেশি এনজয় করছি, পার্কটা অনেক সুন্দর ছিল। বাট সাজেক ভ্যালি আসলে এটা একটা স্বপ্নের জায়গা, সবার একটা ড্রিম থাকে এখানে যাবে। বাট আমি বলবো যে সবাই যান, গিয়ে দেখে আসেন, অনেক সুন্দর জায়গা, দেখে আপনার আসলে ফিদা হয়ে যাবেন। সো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এর বেশি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ ভিডিওগুলো হচ্ছে করা হয় না আমার, যে কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।